হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমরা বিবিএম এর একটা অ্যানালিসিস দেখব। সো এটা আসলে কিভাবে কাজ করে, কেন করলো, সো সকল বিষয় আমরা জানবো। সো বিবিএম এ মূলত আমরা ব্লিঙ্কার ব্যান্ড এবং মুভিং এভারেজ পাঁচ দশ সাইলো নিয়ে কাজ করি। সো এই যে আমি একটা অ্যানালিসিস গ্রুপে শেয়ার করছিলাম। সো এটা ছিল 4600 থেকে একটা বাই এন্ট্রি। আর এখানে আমরা পাশাপাশি একটা ট্রেন লাইনও ড্র করছি যদি এটা ব্রেকআউট করে, দেন আমরা এখান থেকে একটা বায়ের চিন্তা ভাবনা করব। সো পাশাপাশি আমরা একটা সেল এন্ট্রিও দেখি। গ্রুপে আমি দুইটা এন্ট্রি শেয়ার করি। এই যে একটা সেল, যদিও আমাদের এর আগে গোল্ডের বাই এন্ট্রি গুলো শেয়ার করা ছিল, এই যে গোল্ডের বাই, কিন্তু মার্কেট সেভাবে ইয়া করে নাই যে দেখেন। সো এই যে যে বাই এন্ট্রিটা, এটা হচ্ছে এই যে যে সেল এন্ট্রিটা, এটা হচ্ছে 4161, আর এখান থেকে আমি বাই কনফার্মেশন দিয়েছি। তো যেহেতু এখানে এক্সট্রিম করছে, তো আমরা জানি লট টাইম ফ্রেমের এক্সট্রিম গুলো অনেক সময় ফেক হয়ে থাকে। তো এটা ওর রিজন অনুযায়ী অনুযায়ী হয়েছে। তো ওইটা আমরা ফোকাস না দিয়ে আমরা লং টার্মটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। সেক্ষেত্রে এখানে যদি মার্কেট সিএসএ করতো, এই সিএসএ কে ডিএনটি থেকে আমি এন্ট্রিটা নিতে বলছিলাম গ্রুপে, কিন্তু সেটা করে নাই। সোজা মার্কেটটা উঠে গেছে, যেটা আমি এইভাবে দেখাইছি যে যদি এখান থেকে এইভাবে না পড়ে, তাহলে মার্কেট সোজা উঠে গেলে আমরা এই এন্ট্রিটাকে বেশি প্রাধান্য দেব। সো সেটাই হয়েছে মার্কেটে। দেখেন, মার্কেট পড়ে নাই, সোজা উঠে গেছে। এবং আমাদের যে গোল্ডেন প্রো যে ইন্ডিকেটরটা আমাদের সিগন্যাল দিছে বায়ের জন্য। দেখেন এইখানে সেল সিগন্যাল, এই যে বাই সিগন্যাল, আবার সেল সিগন্যাল, এবং পাশাপাশি প্রায় 850 পিপস এর মতো মুভ দিছে। অলমোস্ট হিউজ একটা মুভমেন্ট। সো এটা হচ্ছে আমাদের গ্রুপ। যাই হোক, তো এখানে আমি বলে দিছিলাম যে কোন পর্যায়ে গেলে আপনারা এন্ট্রি নিবেন। ঠিক আছে, সো অনেকে ধরছে। সো বিবিএম এ আসলে আপনি কেন ইউজ করবেন বা কেন এটা কাজ করে? আসলে বিবিএম মার্কেট যত নিচেই যাক না কেন, মার্কেট আপনাকে সিগন্যাল দিতে থাকবে। লাইক এই যে একটা রিএন্ট্রি, এই যে একটা রিএন্ট্রি, যেটা এই যে একটা রিএন্ট্রি, প্রতিটা রিএন্ট্রিতে আপনি কি পাচ্ছেন? সিগন্যাল পাইতেছেন। এই যে এইসব জায়গায় আপনি সিগন্যাল পাইতেছেন প্রতিটা রিএন্ট্রিতে। তাহলে এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে মার্কেটটা সার্ভাইভ করা, কারণ এখান থেকে অনেকে বাই নিবে। আর এখান থেকে আপনি যদি সেল গুলো ধরতে পারেন, তো নিচ থেকেও যদি আপনি সেল পান পারফেক্ট, সো দেন আপনার জন্য এটা অনেক ইজি হয়ে যায়। তেমন গোল্ডের বিষয়টা একটু দেখি আমরা এই সামনে যে হয় যে দেখেন, আমি যে ব্রেকআউটটা দেখাইছিলাম, ঠিক ব্রেকআউটটা করে মার্কেটটা সুন্দর মতো উঠে গেছে। তো এইখান থেকেও যদি আপনি চিন্তা করেন, তাও অলমোস্ট কি 500 600 পিপসের মতো মুভ এই ব্রেকআউট থেকেও যদি ধরেন। তো এইটা আপনি যদি বিবিএম এ যারা ইউজ করে তাদের জন্য কেন ইজি দেখেন, যে প্রতিটা রিএন্ট্রি থেকে সে এন্ট্রি নিতে পারতেছে। আমাদের এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি, প্রতিটা রিএন্ট্রিতে আমাদের এন্ট্রি থাকে। আমরা বিভিন্ন ধরনের কনফার্মেশনে আমরা এন্ট্রি গুলো দেন ধরতে পারি। সো আমাদের জন্য বিবিএম এ যারা ইউজ করে তাদের জন্য ট্রেডটা সার্ভাইভ করা এবং মার্কেট থেকে প্রফিট নেওয়া অনেক ইজি হয়ে যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, অনেকদিন পরে ভিডিওটা আপলোড করা। আসলে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। সো এই হচ্ছে কাহিনী। সো গোল্ড এখন কি করতে পারে? গোল্ড এখন আসলে বিভিন্ন রিজন আছে গোল্ডের। গোল্ড অনেক ডাউনে পড়ার সম্ভাবনা আছে। আবার নতুন করে যেহেতু ডেইলি কিছু লেভেল সে ফেলে আসছে, ওইগুলো ফ্লাপ করে দেন তার ওঠা উচিত। তো ডিসেম্বরে গোল্ড আপে ব্যাপক আপে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে আমি অনেক বেশি আপ আশা করতেছি না। আমি একটু ডাউন চিন্তা করতেছি। হয়তো সে নতুন করে আবার ডাউন হয়ে আসতে পারে। কত দূর আসবে? বেশি দূর আসবে না। মার্কেট এই 4000-এর ভিতরই থাকবে আশা করি। 4000-এর ভিতর বলতে 3900-এর ভিতর থাকতে পারে আর কি। ঠিক আছে। সো ডিসেম্বরে গোল্ডের ব্যাপক একটা আপে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু আজকে একটা নিউজ আছে, সো নিউজে হয়তো পড়তে পারে। সো দেখা যাক কি হয়। অবশ্য আপনারা যদি কেউ সেলও নেন, লং টার্ম সেল, মার্কেট যদি এই লেভেলটা ব্রেকআউট না করে, দেন আপনি বড় ধরনের সেলেরও চিন্তা ভাবনা রাখবেন না। ঠিক আছে। লাইক মার্কেটটা যদি এইখান থেকে এতটুকু রিট্রেস করে মার্কেটটা উঠেও যেতে পারে, আবার মার্কেটটা এইখান থেকে যদি ব্রেকআউট দেয় নিচে, তো দেন এইভাবে রিট্রেস করে এইভাবে পড়তে পারে। তো দুই দিকে আপনার চিন্তা ভাবনা রাখতে হবে। তো দেখা যাক কি করে।
আশা করি বিবিএম এর বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে রিএন্ট্রি গুলো ধরে মার্কেটটা ব্যাপক একটা মুভমেন্ট দেয়। এই দেখেন মার্কেট প্রায় হিউজ, প্রায় 700 পিপসের একটা মুভ দেওয়ার পরেও আরো 300-400 পিপস আটকে চলে গেছে শুধুমাত্র এই শর্ট একটা রিট্রেসমেন্টের জন্য। এটা কিন্তু বিবিএম ছাড়া বোঝা হয় না। তো আশা করি বুঝতে পারছেন।